উনি যখন বাইরে যায় তখন তারা অনেক সুযোগ সুবিধার কথা বলছে যে বেতন হবে 30-এর উপরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 20-22-এর উপরে হয় না। তারপরে ওইখানে যে পরিবেশ বলছে যে ইসলামিক কান্ট্রি, এত সুন্দর পরিবেশ, সেই থাকবো ই থাকবো, কিন্তু এখন পরিবেশ হয় মনে অনেক নোংরা পরিবেশ। তারপর যে কাজের কথা বলছিল, এই কাজটা হাতে রিং পইরা কাজটা করে, এটা বাংলাদেশে যে করে এইখানেও কি রিং পইরা করে, বা কাপড়ের মোজা আঙুলের মেয়ে দিয়ে করে, কিন্তু এইটাও তারা দেয় না। তো নাকি কাজ করতে করতে আঙুলের পাইটে গেছে, রক্ত পড়তেছে। এটা তো একেবারে লাস্ট ফিনিশিংয়ের কাজ। তো আপনি আমার অন্য একটা কাজ দেন, পরে হাতটা শক্ত, পরবর্তীতে আমার দেন। তারা এটাও করতেছে, তুমি এটাই করো। তখন বলছে যে এটা তো আমি পারতেছি না। এই পরে যে বাইতেছি যে না, আমি আর তাহলে থাকবো না এখানে। বাইরে যায় তখন তারা অনেক সুযোগ সুবিধার কথা বলছে যে বেতন হবে 30-এর উপরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 20-22-এর উপরে হয় না। তারপরে ওইখানে যে পরিবেশ বলছে যে ইসলামিক কান্ট্রি, এত সুন্দর পরিবেশ, সেই থাকবো ই থাকবো, কিন্তু এখন পরিবেশ হয় মনে অনেক নোংরা পরিবেশ, বুঝলেন। তারপর যে কাজের কথা বলছিল, এই কাজটা হাতে রিং পইরা কাজটা করে, এটা বাংলাদেশে যে করে এইখানেও কি রিং পইরা করে, বা কাপড়ের মোজা আঙুলের মেয়ে দিয়ে করে, কিন্তু এইটাও তারা দেয় না। তো নাকি কাজ করতে করতে আঙুলের পাইটে গেছে, রক্ত পড়তেছে। তখন এটাও দেখাইছে, এটাও বলা বলি করছে, তারপরে এটারও তারা কোনো অ্যাকশন নেয় না যে তাদেরকে দিকে করতে পারে। তারপরে বলছে যে আমি যে কাজটা, এই কাজটা বাদে আমার অন্য কাজ দেন, এটা তো একেবারে লাস্ট ফিনিশিংয়ের কাজ। তো আপনি আমার অন্য একটা কাজ দেন, পরে হাতটা শক্ত, পরবর্তীতে আমার দেন। তারা এটাও করতেছে, তুমি এটাই করো। তখন বলছে যে এটা তো আমি পারতেছি না। এই পরে যে বাইতেছি যে না, আমি আর তাহলে থাকবো না এখানে। যাওয়াটা ভালো, ট্রেনিং ট্রেনিং দেখাইছে, সব কিছুই ভালো। যেদিন থেকে কাজে না বসাইছে এই দিন থেকে সমস্যা, মানে যে কাজটা বসাইছে এই কাজটা বড় জন্য আপনার দিতে পারবে আপনি 100, এখানে চাপ দিচ্ছে 200, তো এটা তো করা সম্ভব না। 1 ঘন্টার মধ্যে 250 পিস দিতে হবে প্রোডাক্ট। 250 পিস দেওয়া কখনো সম্ভব না একটা মানুষের দ্বারা এই কাজটা। আবার এর চেয়ে বাংলাদেশ ভালো ছিল যে বাংলাদেশে যারা না পারলে সাথে আরেকটা পাশে লোক দেয়, অপারেটর দেয়, কিন্তু ওইখানে তাও দেয় না। হ্যাঁ, এমনি কথাবার্তা হয়েছে, বলছে যে আমার হাতে পর্যন্ত রক্ত বেরিয়েছে। তখন এটা শুনলে তো সবার খারাপ লাগে, কারণ এত পরিশ্রমের কাজ তো কখনো মানুষে করে না। বাংলাদেশে তো কি করে সবচেয়ে বেশি টর্চারিং করতেছে যে বাংলাদেশে যে কিছু লোকজন গেছে, সুপারভাইজার বা লান্সি, ওরা টর্চারিং করতেছে বেশি, ওরা অনেক ধরনের সুযোগ সুবিধা দিতেছে বাইরে। কিন্তু উনি এটা ভাবে না যে আমি যে এই চাপটা দিতেছি আমার হিসাবে তো অনেক মানুষের ক্ষতি হইবে। আসলে মানুষ এত বড় খারাপ যে নিজের স্বার্থের জন্য পরে মরে যাও, কিন্তু আফসোস নাই। সবচেয়ে বড় এইটাই আমার কাছে খারাপ লাগে যে মানুষের প্রতি কোনো দয়া মায়া নাই। আমরা এখন দরখাস্ত দিয়েছি 1 সপ্তাহ আগে, আজকে আসছি বলছে। ওইখান থেকে এক লোক আছে, উনি যদি এখানে মেল পাঠা, তাহলে আমরা টাকাটা জমা দিব, যে আমরা তারা নিয়ে আসবো। কারণ তারা এখন দিবে না, তাদের যে চুক্তি বন্ধ না হইলে তারা দিবে না। তারা বলছে প্লেন বানাই, ঠিক আছে আমরা প্লেন বানাই দিব, তারপর আমাদের লোক নিয়ে আসবো।